নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের যেটা বলবো সেটা হলো কোনো এসএইচজির কোনো সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, ব্রাঞ্চ, নাম সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এসএইচজি ব্যাংক ডিটেলসের পাশে ক্রস চিহ্ন দেখাচ্ছে এবং দলটা যখন আপলোড করতে যাচ্ছেন তখন ব্যাংকটাই ইনকমপ্লিট দেখাচ্ছে। সেটার সমাধান কিভাবে করবেন সেটা দেখানোর জন্য দেখুন আগে লোকোস অ্যাপসটা আমি ওপেন করে নিই। দেখুন অ্যাপসটায় ক্লিক করে নিচ্ছি লোকোসে, ক্লিক করে নিলাম। এখানে লগ ইন অপশানটায় ক্লিক করে নিতে হবে। আগেই বলে দিয়েছে নিউ ভার্সন, এখানে নিচে লগ ইন আছে, লগ ইন করে নিই। দেখুন এরপর 4 ডিজিট পিনটা বসিয়ে নেব। এরপর দেখুন ওপেন হয়ে গেছে। এরপর ওপেন হওয়ার পর দেখুন এই যে একতা দলটা আছে, এই একতা দলটায় যাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখুন এখানে হোমে আছি আমি। হোমে এখানে দেখুন এই অপশানগুলো 3 ডট আসছে না এসএইচজি, সেই জন্য আমাকে যেটা করতে হবে এখান থেকে আমাকে এসএইচজিতে চলে যেতে হবে। এই যে এসএইচজিতে চলে যায়। এসএইচজিতে যাওয়ার পর এই যে দেখুন একতা দলটা আছে, একতা স্বনির্ভর দল, এই দলটার আমি 3 ডটে ক্লিক করব। দেখুন 3 ডটে ক্লিক করছি। 3 ডটে ক্লিক করার পর এসএইচজি প্রোফাইলে যাব। এসএইচজি প্রোফাইলে যাচ্ছি, ডিনাই করে নিচ্ছি। এসএইচজি প্রোফাইলে যাওয়ার পর দেখুন ব্যাংক ডিটেলসে চলে এসেছি। ব্যাংক ডিটেলসে আসার পর দেখুন ব্যাংক অ্যাকাউন্টটার পাশে ক্রস চিহ্ন দেখাচ্ছে। এবার এই ক্রস চিহ্নটা দেখাচ্ছে, কিন্তু আমি ভিতরে গিয়ে দেখে নেব যে কেন রিজেক্ট করা হয়েছে এই অ্যাকাউন্টটা। আপনাদের দেখিয়ে দেবো সব কিছু ঠিকঠাক আছে, তার সত্ত্বেও ক্রস চিহ্নটা আছে এবং এই ক্রস চিহ্নটা কীভাবে সরাবেন সেটা দেখিয়ে দেব। এডিটে চলে যেতে হবে আমাদেরকে। দেখুন এডিট অপশানটা ক্লিক করে নিচ্ছি, দিয়ে এডিটে চলে যাচ্ছি। এডিটে চলে গেলাম। দেখুন এবার এডিটে গিয়ে কি কারণে রিজেক্ট হয়েছে সেটা দেখবার জন্য ফার্স্ট আমি চেক করলাম নেম ইন দ্য ব্যাংক পাসবুক। দেখলাম এটাও ঠিক আছে, একতা স্বনির্ভর দলই আছে। তারপরে দেখুন অ্যাকাউন্ট টাইপ সেভিংসই করা আছে, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেটাও ঠিক আছে। অ্যাকাউন্ট ওপেনিং ডেটও ঠিক আছে। আইএফসি কোডও ঠিক আছে। ব্যাংক নেমও ঠিক আছে। ব্যাংক ব্রাঞ্চও ঠিক আছে। ব্যাংক পাসবুক ফার্স্ট পেজ এটা আমাদের দিয়ে নিতে হবে। দেখুন দিয়ে নিচ্ছি। দেখুন দিয়ে নিচ্ছি ক্লিক করে। দেখুন আমি ব্যাংক পেজ এটা দিয়ে দিচ্ছি একটা। দেখুন দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দেখুন এখানে সেভ করে নিচ্ছি। দেখুন সেভ করে নিয়েছি। দেখুন সেভ করে নিয়েছি। সেভ করার পর ব্যাকে এসেছি। ব্যাকে আসার পর দেখুন তাতেও ব্যাংকের পাশে ক্রস চিহ্ন দেখিয়েই যাচ্ছে। সব কিছু ঠিক থাকা সত্ত্বেও ব্যাংকে ক্রস চিহ্ন দেখাচ্ছে। ব্যাংকে সব কিছু ঠিক থাকলে সেই অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করা উচিত হবে না। তাই এটা কিভাবে ঠিক করবেন সেটা দেখানোর জন্য তার আগে দেখিয়ে দিই এই ক্রস চিহ্নটা যে আছে এর জন্য কি অসুবিধা হচ্ছে। দেখুন দেখিয়ে দিচ্ছি আমি, এসএইচজি আপলোড করা যাবে না। দেখুন ব্যাকে যে চলে যাব। ব্যাকে চলে যাওয়ার পর দেখুন এই যে এসএইচজিটা দেখুন ইয়েলো হয়ে গেছে। এবার 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর দেখুন সেন্ড ফর অ্যাপ্রুভাল যে অপশানটা আছে এটাই ক্লিক করে নেন। সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটা ক্লিক করার পর দেখুন এইরকম এসে গেছে। দেখুন বেসিক ডিটেলস কমপ্লিট আছে, এসএইচজি ব্যাংক নট কমপ্লিট দেখাচ্ছে, এসএইচজি অ্যাড্রেস ইয়েস আছে, মেম্বার ইয়েস আছে, অফিস বিয়ারার ইয়েস আছে, সিগনেটরি ইয়েস আছে, এসএইচজি রেজুলেশন কপি এটা নট আপডেটেড আছে, রেজুলেশন কপিটা এটা দিয়ে দিলেই হবে। কিন্তু যে এসএইচজি ব্যাংকটা নট কমপ্লিট আছে এটা সব কিছু এসএইচজির আমার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ক্রস চিহ্নটা আসছে, অর্থাৎ রিজেক্ট করেছে। এটা কোনো হয়তো সার্ভারের সমস্যার জন্য রিজেক্ট করেছে। এটার জন্য আমি কিভাবে অ্যাকাউন্টটাকে ঠিক করব? এই অ্যাকাউন্টটাকে ঠিক করার জন্য আমাকে যেটা করতে হবে, আমাকে এখানে ক্রস চিহ্নে ক্লিক করে নিতে হবে। ক্রস চিহ্নে ক্লিক করে আমি ব্যাকে চলে যাব। ব্যাকে গিয়ে আমি দেখব যে কি হয়েছে। ব্যাকে আসার পর এসএইচজিটা যে আছে একতা স্বনির্ভর দল এটা 3 ডটে ক্লিক করে নেব। ক্লিক করে নিয়ে এসএইচজি প্রোফাইলে যাব। এটা ডিনাই করে নিই। এসএইচজি প্রোফাইলে যাওয়ার পর দেখুন ব্যাংক ডিটেলসে যাব।
ব্যাঙ্ক ডিটেলসে যাওয়ার পর দেখুন সেই ক্রস চিহ্নই রয়ে গেছে। আমি এখানে এডিট অপশানে চলে যাব। এডিট অপশানে যাওয়ার পর সব কিছুই আমার ঠিক আছে, তাই এখানে আমি কিছুই করতে পারবো না ব্যাংকে, যেহেতু ওখানে ব্যাংকটা ইনকমপ্লিট দেখাচ্ছে। ব্যাংকটা আবার কিছু করতে হবে, সেই জন্য আমি যেটা করে নেব এখান থেকে এই একবার ব্যাংক ইমেজটা আর একবার দিয়ে নেব। রয়েছে দেখতে পাচ্ছি, কিন্তু তাতেও আর একবার দিয়ে নিতে হবে। ব্যাংক ইমেজটা একবার দিয়ে নিচ্ছি, দেখুন দিয়ে নিয়েছি। দিয়ে নেওয়ার পর এটাকে সেভ করে দেব। দেখুন সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখুন এবার দেখি আপলোডের অপশানগুলো ঠিকঠাক এসেছে কি, এরপর দেখে নিতে হবে। দেখুন আমি ব্যাকে চলে এসেছি, এসএইচজি সব কিছু ঠিকঠাক আছে। এসএইচজি ব্যাংকের ইমেজটাও দিয়ে দিয়েছি, কিন্তু ক্রস চিহ্নটা যায়নি। কিন্তু দেখুন এখানে ইয়েলো হয়ে গেছে। দেখি এবার 3 ডটে ক্লিক করে অ্যাপ্রুভালের জন্য পাঠানো যায় কি। অ্যাপ্রুভালের জন্য আরেকবার পাঠানো হবে, কারণ বিপিএম কোনো ভুল কারণেও রিজেক্ট করতে পারে। যে সব কিছু ঠিকঠাক আছে তার সত্ত্বেও বিপিএম ওই অ্যাকাউন্টটাকে রিজেক্ট করেছে। এটা অন্য কোনো সমস্যার জন্য হতে পারে। যেহেতু আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি ব্যাংক ডিটেলসটাকে আর ইনঅ্যাক্টিভ করলাম না। আমি আরেকবার এসএইচজিটাকে আপলোড করব। দেখুন 3 ডটে চলে যাব। 3 ডটে যাওয়ার পর সেন্ড ফর অ্যাপ্রুভাল অপশানটায় ক্লিক করে নেব। দেখুন এবার এখানটায় ক্লিক করে নেব। দেখুন এখানে দেখাচ্ছে বেসিক ডিটেলস কমপ্লিট, এসএইচজি ব্যাংক ইয়েস, এসএইচজি অ্যাড্রেস ইয়েস, মেম্বার ইয়েস, অফিস বিয়ারার ইয়েস, সিগনেটরি ইয়েস, রেজুলেশন কপিও ইয়েস। আগে এই দুটো জিনিস ইনকমপ্লিট দেখাচ্ছিল। এসএইচজি ব্যাংকটা ইনকমপ্লিট দেখাচ্ছিল, সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ইনকমপ্লিট দেখাচ্ছিল, কারণ আমি যেই ব্যাংকের পাসবুক ইমেজটাকে আরেকবার আপলোড করলাম তখনই দেখুন এসএইচজি ব্যাংকটা ইয়েস হয়ে গেল, আর এসএইচজি রেজুলেশন কপিও দিয়ে নিয়েছে, এটা ইয়েস আছে। এরপর আমাদের যেটা করতে হবে আপলোড করতে হবে। দেখুন এবার আপলোড অপশানটা ক্লিক করি। আপলোড অপশানটা দেখুন আগে অ্যাশ কালার হয়েছিল, এখন কিন্তু নীল হয়ে গেছে। এবার দেখুন আপলোড অপশান ক্লিক করার পর দেখুন দেখিয়ে দিচ্ছে ডু ইউ ওয়ান্ট ইট টু বি সেন্ট ফর অ্যাপ্রুভাল। আপনি কি এটা অ্যাপ্রুভালের জন্য পাঠাতে চাইছেন? এটা কি আমি যেহেতু সম্মতি জানাবো তাই ইয়েস করে নেব। দেখুন ইয়েস করে নিচ্ছি। ইয়েস অপশানটায় ক্লিক করে নিলাম। ইয়েসটা করার পর দেখুন ডেটা আপলোডিং হচ্ছে, একটু টাইম লাগবে দেখুন। এরপর দেখুন দেখিয়ে দিয়েছে রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি ফর আপলোড। এটা আপলোড হয়ে গেছে। দেখুন আমি একতা স্বনির্ভর দলটাকে আপলোড করে দিয়েছি, এরপর বিপিএমে পাঠিয়ে দিয়েছি, এরপর বিপিএম সেটাকে অ্যাপ্রুভও করে দিয়েছে। এরপর দেখব ক্রস চিহ্নটা উঠল কি, তার জন্য আমাকে অ্যাপ্রুভাল স্ট্যাটাস করে নিতে হবে। এখানে সিঙ্কোনাইজেশানে চলে যাব। সিঙ্কোনাইজেশান থেকে অ্যাপ্রুভাল স্ট্যাটাস অপশানটায় ক্লিক করে অ্যাপ্রুভাল স্ট্যাটাস করে নেব। দেখুন ডাউনলোডিং। দেখুন এখান থেকে অ্যাপ্রুভাল স্ট্যাটাস করে নিয়েছি। এরপর দেখুন এসএইচজিতে চলে যাব। এসএইচজিতে চলে যাওয়ার পর দেখুন এই যে একতা স্বনির্ভর দল, একতা স্বনির্ভর দলের এবার ব্যাংকটায় দেখব যেটা ক্রস চিহ্ন ছিল টিক চিহ্ন হলো কি না। 3 ডটে ক্লিক করে নেব, দিয়ে এসএইচজি প্রোফাইলে যাব। এসএইচজি প্রোফাইলে যাওয়ার পর ব্যাংক ডিটেলসে যাব। দেখুন একতা স্বনির্ভর দলে আগে যেমন ব্যাংক ডিটেলসে ক্রস চিহ্ন ছিল, দেখুন আমি ওটাকে আরেকবার আপলোড করে দেওয়ার পর সব কিছু যেহেতু ঠিকই ছিল, কোনো কারণে সার্ভার থেকে ওটা রিজেক্ট এসেছিলো, ক্রস চিহ্ন ছিল, কিন্তু আমার যা সমস্ত ডেটা দেওয়া ছিল ব্যাংকের সমস্ত কিছু ঠিক দেওয়া ছিল। দেখুন এবার এই ব্যাংকের পাশে টিক চিহ্ন এসে গেছে, এই সমস্যাটার সমাধানও হয়ে গেছে। এইভাবে আপনারা যদি ক্রস চিহ্ন থাকে, যদি দেখেন ব্যাংক অ্যাকাউন্টে কোনো কিছু ভুল আছে তাহলে ঠিক আছে, সেই অ্যাকাউন্টটাকে ইনঅ্যাক্টিভ করবেন। কিন্তু যদি ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও বিপিএম সেটাকে রিজেক্ট করে বা ক্রস চিহ্ন থাকে, সেটাকে এইভাবেই আপনাদের করতে হবে যে সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর যদি দেখেন ঠিকঠাক আছে তাহলে ওখানে ব্যাংকের ইমেজটা আর একবার দিয়ে দেবেন, আর এসএইচজি রেজুলেশন কপিটা আর একবার দিয়ে দেবেন। দেওয়ার পর এসএইচজিটা আপলোড করার জন্য রেডি হয়ে যাবে। তারপরে আপনারা আপলোডটি করে নেবেন। তারপর আপলোড হয়ে যাওয়ার পর সেটা বিপিএমে চলে যাবে। বিপিএম সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়ার পর আপনারা সিঙ্কোনাইজেশান থেকে অ্যাপ্রুভাল স্ট্যাটাস ডাউনলোড করে নেবেন। অ্যাপ্রুভাল স্ট্যাটাস ডাউনলোড করে নেবার পর দেখবেন
ক্রস চিহ্নটা আর ক্রস চিহ্ন থাকবে না, সেটা ঠিক চিহ্নে পরিণত হয়ে যাবে। এইভাবে আপনারা করে নেবেন কাজটি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। লোকোস, ভিপিআরপি, আজীবিকা ছাড়াও আরও নিত্য নূতন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আসছে বা আসবে, তার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ধন্যবাদ।